চালু হলো ষষ্ঠ পে কমিশন, খুশিতে শ্রমিকদের উচ্ছ্বাস বড়জোড়ায়। বাঁকুড়া জেলার বড়জোড়া কংসাবতী কো অপারেটিভ স্পিনিং মিল পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, কুটির ও টেক্সটাইল বিভাগের অধীনের একটি কারখানা। এই কারখানায় বর্তমানে মোট 180 জন শ্রমিক স্থায়ী ও কর্মচারী কর্মরত। ষষ্ঠ পে কমিশন চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সহ অন্যান্য রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলো। শ্রমিক ইউনিয়নগুলো দাবিকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই কারখানার শ্রমিকদের জন্য ষষ্ঠ পে কমিশন চালু করার নির্দেশিকা জারি করে। এই আন্দোলনে শ্রমিকদের সাথ দেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি। তাই আজ শ্রমিকেরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। চলে সবুজ আবির খেলা, মিছিল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। সাথে সাথে মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জি সহ একাধিক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির এর নেতৃত্বরা। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। এই যে দীর্ঘ পথ চলা নিয়ে আপনি সংক্ষেপে যদি বলেন। দেখুন, এই মিলটার সঙ্গে প্রথম থেকে আমরা জড়িত। বিশেষ করে হরিরামপুরের যে গ্রাম আছে আশুরিয়া অঞ্চলের, এবং আমাদের তখন ছিলেন নেতা নাটু বাবু, তার নেতৃত্বে বারে বারে আমরা এখানে লড়াই দিই। কিন্তু তখন সংগঠনটা আমাদের কম ছিল বলে সিটুর সঙ্গে আমরা পেরে উঠিনি। সিটু যা মনে করেছে তাই, সিপিএম যা মনে করেছে তাই, শ্রমিকদের মিথ্যে কথা বলে শোষণ করে লুটে বুটে নিয়ে চলে গেছে। সেটা প্রায় 30-32 বছর হয়ে গেল। এবার মামাটি মানুষের নেত্রী 11 সালে এলেন, তাকে দফায় দফায় আমাদের আশুবাবু বলেছেন, স্বপন বাউরি বলেছেন, সবাই লড়ছে। পরবর্তীকালে যখন আমাকে এরা দাঁড় করালো সবাই মিলে, 21 সাল সবাই নাকে দমে খেটে আমাকে পাঠালো। আমার তার ক্ষমতা নেই, কাজেই তখন থেকে আমি চিঠি চাপাটি নিয়ে 3-4 জনকে নিয়ে, যেমন প্রদীপ নন্দী, শৈলেন, বিশ্বনাথ, আরো তার সঙ্গে ছেলেরা ডে বাই ডে যেত। 2.5 বছর পর মিলের ছেলেরা আমাদের গাড়ি গাড়াজো করলো, তোর মশাই পারবেন না। আরে ভাই, ধৈর্য ধরা, কিছু আমার করার নেই। পরবর্তীকালে মনোজ বন ফাইন্যান্সের যিনি দায়িত্ব আছে সারা বাংলায়, এবং চন্দ্রিমাদি অর্থমন্ত্রী, লাস্টে দিদির পা ধরে দিলাম বিধানসভাতে যে আমাকে বাঁচান, কি নেই ব্যাপার। সব মিলে যদি পে কমিশন হয়, সিট পে কমিশন, বড়জোড়া স্পিনিং মিল কেন পাবে না আমাকে এটা বুঝিয়ে দেন। এরা খাতাপত্র দিল, আমি সেটা দিয়ে গেলাম। সেটা দেখতে দেখতে 15 দিন বিভিন্ন অফিসার বাঁকুড়া থেকে নবান্নে গেছেন, তারা পরিচিত মধ্যে আছে, বলে 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 2.5 বছরের লড়াই পর এই মিল এবং আমাদের নেতৃত্ব সবাই এক বাক্যে লড়াই দিয়েছে বলে আজকে 15 দিন আগে যারা 15,000 টাকা মাইনে পান, মমতাদির দোয়ায় তারা 30,000 পাচ্ছেন ন্যায্য দাবি। যারা 20,000 টাকা বেতন পায় তারা 40,000 টাকা পাচ্ছে মমতাদির, তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে, এবং তাদের দিচ্ছি। অফিসাররা পাচ্ছে 70,000। আমরা প্রচন্ড খুশি। আগে ছিল 283, এখন সেটা নেমেছে 180, এবং কন্ট্রাক্টুয়াল জব আছে 80 থেকে 82 জন। তারাও গত পরশুদিন নবান্নে এবং নিউজ সেক্রেটারি বিল্ডিং এ অফিসারদের সঙ্গে কথা আমি বলে এসেছি, তাদের সামান্য দাবি দেওয়া আছে। এই বড় একটা জিনিস মিটেছে, কেননা ধরুন 6 কোটি টাকা এক্সট্রা সেটা দিদির ঘাড়ে চাপছে, সেটা দিদি মেনে নিয়েছে। বড়জোড়া কংসাবতী কোঅপারেটিভ স্পিনিং মিল ওয়ার্কারদের দাবি দেওয়া দীর্ঘদিনের, এবং আমার নেতারা এক বাক্যে লড়াই দিয়েছেন বলে তাদের মুখে আমরা হাসি ফুটিয়েছি। এবং প্রিভিয়াস যে ডিউ আছে সেটা 2020 থেকে টাকাটা মিটিয়ে দেওয়া হবে। তাই আমাদের ছেলেমেয়েরা উল্লাস, আনন্দ, হই হুল্লোড়। এই অর্থ সংকটের পরও দিদি যে এত বড় কাজটা করলেন, দিদির পক্ষে আমরা সবকিছু আছি, ছিলাম, ভবিষ্যতে থাকবো। আচ্ছা, বিগত দিনে যারা এই এখানে কাজ করতেন, যারা অবসর গ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে কি কোনো সুযোগ সুবিধা? ওই 20 থেকে ধরা হয়েছে, যারা 20 সাল পর্যন্ত করেছেন তারা বেনিফিট পাবেন, কোনো অসুবিধা নেই। যারা তারা পাবে। আর যে নতুন যারা কন্ট্রাকচুয়ালি আছে, তাদের কি পার্মানেন্ট করার ব্যাপারে? সেটা তো বললাম, আমরা যে পরশুদিন কলকাতায় কথা বলেছি। আর সব থেকে আনন্দের সংবাদ, আমাদের 20 একর জমি কুটির শিল্প যারা হত্যাকর্তা রয়েছেন তারা নিয়েছেন, তাদের দিয়েও দিয়েছি এমএসএমই যেটা। তো সেখানে তাদের সঙ্গে কথা বললাম, খুব শীঘ্রই তারা পরিদর্শন 2 বার করে গেছেন। এই মিলে রং কি হবে, ডিজাইন কি হবে, কি ধরনের মিল হবে, কি ধরনের কাপড় হবে, আমাদের এই কর্মী ভাইরা তারা তৈরি করবে। এখান থেকে কোথাও যাওয়ার দরকার হবে না, এবং 7 থেকে 8,000 কর্মী এই মিলে মমতাদি নিয়োগ করবেন সরকারি নিয়ম নীতি মেনে। এটা খুব হাসি, মানে সুখবর আমাদের।